গুণ করব, আমরা বিভিন্নভাবে গুণ করে দেখব। এই 17কে 3 দ্বারা গুণ করতে বলেছে, 17 গুণ 3, এই 3 আমরা যদি বিভিন্নভাবে ব্যাখ্যা করে দেখি, আমরা এটা গুণ করতে পারবো 3 17 51, বা আমরা নিচে নিচে গুণ করে দেখতে পারি যে আমাদের 51 হবে। আমরা যদি এইভাবে লিখি যে এই 17 সমান আমরা লিখতে পারি কত, এই 10 আর 7 যদি যোগ করি তাহলে আমাদের কত আসে, 17। এটাকে যদি আমরা গুণ করি, এই গুণ এটাকে 3 আর এটাকে 3, তাহলে সমান কত আসে, 3 10 30, আর এখানে আসে 3 7 21। এখন আমরা যদি যোগ করি নিচে নিচে, তাহলে এখানে আসবে কত, এই 7 আর 10, 1 10 7 17, 17 সমান এখানে এই 17, এই 7 আর 17 আসে, 7 আর 10 যোগ করলে আসে 17, গুণ করব আমরা এই 3 দ্বারা যদি গুণ করি তাহলে আসে কত, এটা যোগ করলে আসে এই 0 সাথে 1 যোগ করলে আসে 1, আর 3 এ 2 5, 51। বা আমরা অন্যভাবে যদি আমরা গতানুগতিক নিয়মে যেভাবে গুণ করি, তাহলে গুণ করে দেখি, তাহলে এই 17 গুণ আমরা যদি 3 দেই তাহলে আসে, আমরা গুণ করি 3 7 21, 21 এর 1, আর 3 1 3, 3 আর 2 আমরা যদি দেখি, 3 যোগ 2 যোগ 3 সমান আসে কত, এই 5, এখানে 51 আসে, যেটা আমরা আগে পেয়েছি। বা আমরা অন্যভাবে একটু যদি ব্যাখ্যা করে দেখি, আবার এটা হচ্ছে এই 17 গুণ করব আমরা 3, তাহলে এটা সমান আসে, আমরা 3 7 21, এই 3 দ্বারা যদি 7কে গুণ করি এটা সমান এরকম দেখি, 3 গুণ 7 এটা আসে। আবার 3 হচ্ছে এই 1 হচ্ছে আমাদের দশক স্থানীয় অঙ্ক, এই দশক, আর 7 হচ্ছে আমাদের এই একক, আমরা একক, আর 3 10 30, আমরা যদি এখানে 30 লিখে নিচে, তাহলে এটা হচ্ছে কি 3 গুণ 10, যেটা আমরা প্রথমে ব্যাখ্যা করেছিলাম, তাহলে আসে কত, যোগ করি তাহলে এই 51 আসে। তাহলে এইভাবে আমরা বিভিন্নভাবে গুণ করে দেখতে পারি, বা আমাদের সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটা, আমরা হাতে রেখে যে গুণগুলি যোগ করে থাকি এরকমভাবে, তাহলে সেটা আমাদের গুণ সহজ পদ্ধতি। বা আমরা আরও কিছু গুণ যদি দেখি, উদাহরণ যে দেখি, তাহলে এটা আমরা পাই, এখানে আরেকটি অঙ্ক হচ্ছে আমাদের এই 18 গুণ, আমাদের অঙ্ক দেওয়া আছে এই 18 গুণ 5, তাহলে এটাকে যদি আমরা গুণ করি ব্যাখ্যা করি, তাহলে এই 10 যোগ কত 8, এটাকে যদি ব্যাখ্যা করে লিখি তাহলে আসে, আমরা এখানে পাই এই 5, এখানে 5 সমান কত আসে, 5 10 50, আর 5 8 40, এটা আসে। তাহলে এখানে যদি আমরা যোগ করি তাহলে এখানে আসে কত, এই 18, আমরা 18 লিখি, গুণ হবে 5, 18কে 5 দ্বারা যদি গুণ করি তাহলে আসে এখানে এই 90। বা আমরা নিচে নিচে গুণ করে যদি দেখি তাহলে এখানে সমান আসবে কত, এই 90। বা আমরা নিচে নিচে গুণ করে দেখি, এই 18 গুণ আমরা লিখব কত, 5, যেটা আমরা গতানুগতিক নিয়মে করে থাকি, 5 8 40, শেষ শূন্য, হাতে রইল কত, 4, আর 5 1 5, তাহলে 5 আর 4 যোগ করলে কত আসে, 9, তাহলে এই 90। তাহলে এইভাবে আমরা বিভিন্নভাবে গুণ করে দেখতে পারি যে 5 8 হচ্ছে কত, 90। তাহলে আমরা সহজ পদ্ধতিতে গুণ করে দেখব। এরপরে আমাদেরকে গুণ করতে বলা হয়েছে, যেটা এই দেখি যে 49কে, এই 4 10 9 49কে 2 দ্বারা গুণ করতে আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করে যদি দেখি তাহলে কত আসে দেখি। আমরা 4 10 40 আর 9, এটাকে যদি আমরা গুণ করি কত দিয়ে, 2 দ্বারা, এই 2, এখানেও 2, তাহলে সমান আসে আমাদের 4 40 দুগুণে 80, এই 80, 9 দুগুণে কত, 18, তাহলে এবার যোগ করলে আমরা পাই এই 4 আর 40 আর 9 যোগ করলে আসে কত, 9 আর 0 সাথে 9 যোগ করলে আসে 9, আর 4 গুণ করব 2 সমান আসে এই 8 আর 0 যোগ করলে 8, আর 8 এর একে 9, এটা
বা আমরা সহজে গুণ করতে পারি যেভাবে আমরা সেটা যদি অ্যাপ্লাই করি, এই 49 কে আমরা 9 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করব, তাহলে গুণ করি, তাহলে আসে 9 দুগুণে 18, 18 8 হাতে রইল কত 1, তারপরে আমরা এই 4 দুগুণে 8, 8 আর 1 9 সমান আসে এই 9। তাহলে এইভাবেও আমরা 9 এই 49 দিয়ে গুণে হচ্ছে কি 98, যেটা আমরা এখানে পেলাম, তাহলে এটা সমান আমরা লিখতে পারি কত এই 98। তাহলে এটাই আমাদের অ্যান্সার। বা আরেকটি অঙ্ক আমরা যদি দেখি এখানে, সেটা হচ্ছে এই 24কে 4 দ্বারা গুণ করতে বলা হয়েছে, তাহলে আমরা লিখি এই 24 গুণ, আমরা নিচে নিচে গুণ করব, এখানে দেওয়া আছে গুণ 4, তাহলে গুণ করি, তাহলে 4 24-এ 4 4 16, 16 6 আর 4 দুগুণে 8, হাতের 1 আর 8 যোগ করলে আসে কত 9, তাহলে আসে আমাদের এখানে 9। তাহলে এইভাবে আমরা গুণ করতে পারি বিভিন্নভাবে। তাহলে আরেকটা উদাহরণ আমরা দুটি অঙ্ক দেখি। এখানে এই 62কে 4 দ্বারা গুণ করতে বলেছে, 62 গুণ এই 4 সমান কত আসে, আমরা আগে যদি ব্যাখ্যা করে দেখি, তাহলে এখানে যদি লিখি 62, এই 62 আমরা গুণ করব, আমরা গুণ 4 এটা, তাহলে আমরা 4 দ্বারা যদি এই 2কে গুণ করি, কোনো 4 দুগুণে 8, এই 8 আসে, এটা হচ্ছে আমরা একক স্থানীয়, এটা যদি গুণ করি এই 4 গুণ 2 সমান এটা আসে, আবার 6 হচ্ছে কি দশক স্থানীয় অঙ্ক, আমরা এটা কি দশক, তাহলে এই দশক স্থানীয় অঙ্ককে আমরা গুণ করব 4 দ্বারা, এটা হচ্ছে আমাদের এই একক। আমাদের এই 4 দুইটা একক আছে, 4 দিয়ে 2কে গুণ করলে আসে 4 দুগুণে 8, আর আমরা এই 6কে গুণ করলে 6 হচ্ছে দশক 60, তাহলে আমরা 60 যদি গুণ করি, আমরা 60টা 10 দ্বারা যদি গুণ করি, এখানে আসে এরকম, যদি 60 গুণ 4 সমান আসে এই 0, তারপরে আছে 424 এটা, তাহলে এখন আমরা যোগ করি, তাহলে যোগ করলে 5 এই 8, তারপরে হচ্ছে 4 2, বা আমরা নিচ নিচে গুণ করে যদি দেখি এরকম যে আমাদের এই গুণটা এই 62 গুণ হবে 4, তাহলে আমরা গুণ করি এই 4 দুগুণে 8, আর 4 6 24, 24-এর 24 হাতে গুণ নেয়, তাহলে এই 24 লিখে দিলাম, তাহলে কত আসে এই 248, যেটা আমরা এখানে ব্যাখ্যা করে দেখলাম। তাই এভাবে আমরা সহজে বিভিন্নভাবে গুণ করে দেখতে পারি। বা আমরা সর্বশেষ আরেকটি অঙ্ক যদি দেখি, এখানে এটা হচ্ছে নিচে নিচে গুণ, এই 75 গুণ হচ্ছে 8 এটা, তাহলে গুণ করি, ওই 5 8 40, 40-এর 0 আর 6 আর 7 56, 56 আর আমরা যদি 4 যোগ করি, যোগ 4 সমান আসে আমাদের এখানে 60, এই 60 আসে। বা আমরা নিচে নিচে যদি ব্যাখ্যা করে দেখি, যে আমরা একক স্থানীয় যদি এরকম দেখি, 7 10 75 সমান আমরা লিখতে পারি এই 70 যোগ 5, তাহলে এটাকে যদি আমরা গুণ করে দেখি, তাহলে এই 70-কে গুণ করব আমরা 8 দ্বারা, আর 5-কে গুণ করব আমরা 8 দ্বারা, তাহলে গুণ করি এই 8, এখানেও 8, তাহলে সমান আসে কত আমাদের এই 7 8 56, 5 10 6 56 0, আর এটা আসে 5 8 40, তাহলে এখন আমরা যদি যোগ করি নিচে নিচে, তাহলে পাই এই 75-কে গুণ করব আমরা 8 দ্বারা, তাহলে এটা হচ্ছে 8 সমান আসে, আমরা যোগ করে নিচে নিচে, তাহলে আসে এই 0 আর 6 যোগ করলে আসে 10, 10-এর হাতের 1 এখানে যোগ করলে 5 আর 1 6, এটা আসে 600, যেটা আমরা আগেই গুণ করে ফেলেছি নিচে নিচে। তাহলে এইভাবে আমরা সহজ পদ্ধতি, যেটা এইভাবে গুণ করে যে কোনো অঙ্কের গুণ করতে পারবো, হাতে রেখে যে গুণটা করা হয়, তাহলে এইভাবে আমরা গুণ করব।